হ্যালো ফ্রেন্ডস, গ্রিন হোলিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কোন বিষয় নিয়ে করছি। হ্যাঁ, ডিসেম্বর মাসে দেখিয়েছিলাম তোমাদের আমি প্রুনিংয়ের পরবর্তীকালীন অবস্থা। এখন ফুল এসে গেছে জানুয়ারি মাস, তাই জানুয়ারি মাসে গোলাপ গাছের কীরকম সামগ্রিক পরিচর্যা হবে, কিভাবে তোমরা পরিচর্যা করবে জানুয়ারি মাসের গোলাপ গাছগুলোর, সেইটা নিয়েই আজকের ভিডিওটা আমি তৈরি করেছি। আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন চ্যানেলে বন্ধুরা, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট দিও, শেয়ার করো। এবার চলো ভিডিওটি শুরু করা যাক। গোলাপ গাছের শীতকালীন অর্থাৎ জানুয়ারি মাসের পরিচর্যা কীরকম হবে সেটা বোঝানোর জন্য বন্ধুরা আমি 5টি স্টেপে ভাগ করে নিয়েছি বিষয়টাকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমারও বলে বোঝাতে সুবিধা হবে। তার মধ্যে প্রথম টিপস যেটা থাকবে সেটা হচ্ছে সূর্যের আলো বা সানলাইট। হ্যাঁ, এই টিপস অনুযায়ী যেটা করতে হবে, জানুয়ারি মাসে যেন ফুলগুলো সম্পূর্ণ সানলাইটের তলায় থাকে। জানুয়ারি মাসে ঠান্ডা ভালোই থাকে, সুতরাং পুরো সানলাইটের তলায় সারাদিন গাছ রেখে দিলে কোনো অসুবিধে নেই। যাদের যেখানে সানলাইট আসে সেই জায়গাগুলোতে রাখলেই ভালো, কেননা গোলাপ গাছ আর সূর্যের আলো খুবই পছন্দ করে শীতের সময়। আর শীতকালে এদের যত শীত পড়বে এবং রোদ্দুরে সানলাইটের তলায় থাকবে তত রঙগুলো গাঢ় হয়, সুন্দর হয়। তাই প্রথম টিপস অনুযায়ী গাছকে সবসময় রাখার চেষ্টা করো সূর্যের আলো যেখানে খুব ভালো পড়ে। সূর্যের আলো যেখানে খুব ভালো পড়ে সেখানেই টবগুলো রাখতে পারো। আর বাগানের যদি গাছ হয়ে থাকে তাহলে তো আগে থেকে দেখেই বসানো আছে যে সূর্যের আলোটা সেখানে কীরকম পড়ে। সূর্যের আলোটা কিন্তু ভালো মতো না পড়লে গোলাপ গাছগুলো ভালো ফ্লারিশ করে না। এবারে আসি দ্বিতীয় টিপস অর্থাৎ 2 নম্বর টিপসের কথায়। দ্বিতীয় টিপসটি হলো মাটি। মাটি বলতে এখানে বুঝতে হবে মাটি প্রস্তুত করার তো আর কোনো ব্যাপার নেই, কেননা অক্টোবর নভেম্বরে যা মাটি প্রস্তুত করার খাবার দিয়ে সার দিয়ে রেডি করা হয়ে গেছে। সুতরাং এখন জানুয়ারি মাসে দেখতে হবে যাতে সেই মাটিটা ভালো থাকে, সেই মাটিটার থেকে গাছ তার খাবার সুস্থভাবে গ্রহণ করতে পারে। সেই জন্য কী করতে হবে, প্রথমত যেটা করতে হবে, প্রত্যেকটা টবের গাছপালা মানে প্রত্যেকটা টবে যে গাছ আছে গোলাপ গাছ, সেই গাছের চারিপাশে যে আগাছা ঘাস যা কিছু গজায় সেগুলো সমস্তটাই ছিঁড়ে ফেলে দিতে হবে, রাখা চলবে না। মাটিটাকে একদম পরিষ্কার রাখতে হবে। আর যেহেতু উপরে মাটির উপরিভাগটাকে ঘাস লতা পাতা তুলে দেওয়া হচ্ছে, তাই তারপরেই খুরপি দিয়ে বা ছোট কিছু একটা দিয়ে খুঁচিয়ে মাটিগুলোকে একটু উপরের মাটি নিচের মাটি উপরে এরকম করে দিতে হবে। এটা করলে গাছের খাবার নেওয়ার পক্ষেও খুবই সুবিধা হয় এবং তাড়াতাড়ি গাছ আরও গ্রোথ হয়, প্রচুর ফুল আসে। সুতরাং দ্বিতীয় টিপসে এটাই থাকবে, মাটিটাকে একটু উপর নিচ করে নিতে হবে। উপরের মাটি তলায় চলে যাবে, তলার মাটি উপরে চলে যাবে, এইভাবে একটু খুঁচিয়ে নিলেই হবে। আর কোনো রকম আগাছা জন্মাতে দেবে না, আগাছাগুলো যা হবে সব যেন তুলে ফেলা হয়। এই থাকলো দ্বিতীয় টিপস। তৃতীয় টিপস হলো জল। জল বলতে এখানে বুঝতে হবে কিভাবে জলটা দেওয়া হবে গাছে, সেটা তোমরা শুনে নাও। শীতকালে এমনিতে কুয়াশা শিশিরগুলো পড়ে, মাটি সামান্য ভিজেই থাকে, আর্দ্র থাকে আর কি, ময়েস্ট যাকে বলে সেটা থাকে। সুতরাং রোজ অনেকখানি করে জল কিন্তু প্রতিটা টবে, গোলাপ গাছের টবে দেওয়া উচিত নয়। মাটি দেখবে যে ঝুরঝুরে থাকে যেন সবসময়, উপর থেকে মাটিটা শুকনো না হলে কখনো জল দেওয়ার দরকার নেই। সেটা একদিন বাদ বা 2 দিন বাদ হলে কোনো অসুবিধে নেই, কিন্তু জল দিয়ে মাঝে মাঝে গাছগুলিকে স্নান করিয়ে দেওয়াটা অবশ্য দরকার। তাহলে আরও পরিষ্কার করে বলতে গেলে তোমরা যেটা করবে আমি বলে দিচ্ছি। জল দিলে সোমবার দিনে জল দিলে গাছে, মঙ্গলবারে দেখবে গাছের কন্ডিশন কীরকম মানে মাটিটা, তারপর দেখবে বুধবার দিন যদি দেখো মাটিটা একটু শুকনো হয়েছে, উপরের মাটিটা শুকিয়ে গেছে, তাহলে কি করবে, জল দেবে। এইভাবে জল দেওয়ার ব্যাপারটা করবে। আর সপ্তাহে 1 দিন পারলে 1 দিন বা 2 দিন পারলে 2 দিন গাছগুলোকে আপাদমস্তক স্নান করিয়ে দিলে খুব ভালো হয়। এই রইল তৃতীয় টিপস। চতুর্থ বা 4th টিপস হলো
গাছের খাবার। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছের খাবারটা একটা বড় ম্যাটার গোলাপ গাছের সামগ্রিক পরিচর্যার মধ্যে। সেই জন্য এটা একটু ভালো করে শোনো তোমরা, আমি কিভাবে বলছি। প্রথম গাছে খাবার দিয়ে রেডি করা হয়ে গিয়েছে অক্টোবর, বড়জোর নভেম্বরের মধ্যে। সেটা তোমরা জানো, তোমরা করেও ফেলেছ যে গাছগুলো তোমাদের বাড়িতে আছে। তাই অক্টোবর নভেম্বরে মাটি প্রস্তুত করার সময় খাবার দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো খাবার দিতে হবে, আবার অনেক দিন হয়ে গেছে। কিভাবে খাবারগুলো দেবে? খাবার দেবে এইভাবে, নির্দিষ্ট কয়েকটা দিনে ভাগ করে নেবে। ধরো জানুয়ারি মাসের 1 তারিখে দিলে খোল পচানো জল। খোলটা 5 দিন ভিজবে, ভালো করে শুনে নাও। খোলটা 5 দিন থেকে 6 দিন ভালো করে ভিজবে। মাঝে মাঝে খোলটা যে পাত্রে রাখা আছে সেই পাত্রে একটা লাঠি দিয়ে একটুখানি গুলে নেবে, তাহলে ভালো হয়। এইভাবে 5-6 দিন রাখার পর ওই খোল জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে তার সাথে নতুন জল বা পরিষ্কার জল অ্যাড করতে হবে। এর রেশিওটা কীরকম হবে তাও বলে দিচ্ছি। মোটামুটি ধরো 5 লিটার যদি জল নাও, তাহলে 1 লিটার মতন খোল জল থাকবে, আর বাদবাকি 4 লিটারই জল থাকবে। ঠিক এই রকম সলিউশনে মিশিয়ে দেখে নিতে হবে কতটা পাতলা হয়েছে। অনেকটা পাতলা করে ফেলতে হবে। একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে দেবে, তাহলে জল যদি 5 লিটার হয় তার মধ্যে 1 লিটার থাকবে সর্ষের খোল পচানো জলটা। এইটা ভালো করে সুন্দর করে মগ দিয়ে দেখে নেবে কতটা পাতলা হয়েছে, এবং তারপরে সেই জলটা প্রত্যেকটা গোলাপ গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবে চারিদিকে। গোলাপ গাছের সঙ্গে অন্যান্য যে গাছগুলো আছে তাতেও দেওয়া যায়, কোনোই অসুবিধে নেই। যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, শীতকালীন আরও যে ফুলের গাছগুলো আছে সব জায়গাতেই দিতে পারো। খোল জল কোনো ওয়েস্টেজ হবে না। আর খোল কিন্তু পচাবে মোটমাট ওই 5 দিন থেকে 6 দিন, তার বেশি কিন্তু কখনো নয়। তারপরেই ওই জলটি কাজে লাগাবে। এই গেল। আরেকটা হলো কলার খোসা, এক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। কলার খোসা যদি জলে ভিজিয়ে রাখো 7-8 দিন, তারপরে যে জলটা হয় সেই জলটা কিন্তু গাছের চারপাশে দিয়ে দিলে ভালো হয়, কারণ কলার খোসায় পটাশিয়াম আছে। পটাশিয়ামটা খুব প্রয়োজন ফুল আসার জন্য। আর কি করতে হবে? আরও অনেকগুলো কাজ আছে। তার মধ্যে হচ্ছে খাবার এই সময় দিতে হবে খুব মেপে। যে খাবার প্রস্তুত করা হয়েছিল অক্টোবর বা নভেম্বর মাসে, তার যদি কিছুটা থেকে থাকে সেটা নিয়ে নিলে, আর যদি না থাকে তাহলে বাড়িতে তৈরি করবে আবার কতগুলো জিনিস নিয়ে, সেটা বলে দিচ্ছি। একটুখানি বোনডাস্ট, আমি তোমাদের হাতের আন্দাজেই বোঝাচ্ছি। 1 কাপ ধরো বোনডাস্ট, 1 কাপ শিংকুচি, 1 কাপ খুরের গুঁড়ো, 1 কাপ মিক্সড সার, 1 কাপ বোন মিল বা রক্ত মাংস সার, যেটা এই সব কটাকে ভালো করে মিশিয়ে নাও। এই 1 কাপের পরিমাণ হিসেবেই প্রতিটা গাছে দেওয়া হবে, সেই অনুযায়ী মানে ইয়েটা তৈরি করা হবে, মিশ্রণটা তৈরি করা হবে। গাছের চারিপাশটা কুড়ে নিয়ে গাছের দূর থেকে, অর্থাৎ টবের ধার ঘেঁষেই খাবারগুলো দিয়ে দিতে হবে। তাহলে একটু উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে হলো। এটা করবে ঠিক এইভাবেই। আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে NPK 19-19-19 সপ্তাহে 1 দিন গাছে ভালো করে স্প্রে করে দাও। 1 বোতল স্প্রেয়ারের বটলে জল ভরে নিয়ে তাতে 1 চিমটে মতন NPK 19-19-19 নিতে হবে। নিয়ে সেটা ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে দেওয়ার মতো করেই স্প্রে করতে হবে। আবার একটুখানি NPK 19-19-19 গাছের চারিপাশে দিয়েও দিতে পারো। আর একটা যেটা করতে হবে সেটাও ইম্পর্টেন্ট, মানে গাছের খাবারের ক্ষেত্রে অনেকগুলোই ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেগুলো করতে হবে এইভাবে। সেটা হচ্ছে গোলাপ গাছে যেহেতু মানে একটুখানি অ্যাসিটিক সয়েল পছন্দ করে, সেই জন্য এপসাম সল্ট বলে একটা সল্ট পাওয়া যায়, সেটা অল্প কিছু দিয়ে দিলে খুব ভালো হয় গাছের চারপাশে। 1 চিমটে করে নিয়ে প্রত্যেকটা গাছের চারপাশে ছড়িয়ে দিতে পারলে খুব ভালো হয়। জিনিসটার নাম হচ্ছে এপসাম সল্ট, এটা তোমরা নার্সারিতে পেয়ে যাবে। আর কি করবে, যেমন তোমাদের বললাম মাসের 1 তারিখে যদি খোল জল দিয়ে থাকো, তাহলে তার ঠিক 7 দিন পরে বা
8 দিন পরে, ধরে নাও 10 দিন পরেই, 10 দিন পরে তোমরা দেবে সবজি খোসা পচানো জল। সেটা একটা তৈরি করতে বলেছি আমি তোমাদের। এটা হচ্ছে অমৃত জল গাছেদের জন্যে। গাছেদের জন্য এটা খুব ভালো, সুন্দর ফুল আসে, গাছের সামগ্রিক হেলথ খুব ভালো হয়, সব দিক থেকেই ভালো। সেইটা করতে হবে কি, সবজির খোসা পচানো জলটা ঠিক ওই একইভাবে 5 লিটার যদি জল হয় পরিষ্কার জল, তার মধ্যে সবজি খোসা পচানো জল 1 লিটার থাকবে। সেটা ভালো করে মিশিয়ে পাতলা করে সম্পূর্ণ ওই দ্রবণটাকে পুরো পাতলা তৈরি করে নিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দেবে। দেখবে কীরকম ফুল হয়, তখন তোমরা দেখতেই পাবে ফুলগুলো কীরকম সুন্দর হচ্ছে। আর যেভাবে খাবারগুলো দিতে বললাম ওইভাবে খাবারগুলো দাও। ওগুলোর জন্য গ্যাপিং রাখো 15 দিন অন্তর অন্তর, মানে বনডাস্ট, শিংকুচি, খুরের গুঁড়ো এগুলো দিয়ে যে মিশ্রণটার খাবারটা দেওয়া হলো একটু চারপাশে, সেটার জন্য এরকমভাবেই করবে যে যদি 2 তারিখে বা 3 তারিখে দিলে তাহলে সেটা আবার 10-12 তারিখে দিলে খাবারটা, 10-12 তারিখের পরে আবার 25-26 তারিখ নাগাদ দিলে, এইভাবে ভাগ করে করে নিয়ে দিতে হবে। এই জায়গাটাই একটু বোঝার আছে, গাছের খাবারের জায়গাটা এইভাবে করতে হবে বন্ধুরা। এবারে আসছি আমরা পঞ্চম বা 5th টিপসে, অর্থাৎ আমাদের যে স্টেপগুলো ভাগ করে নিয়েছিলাম তার একদম লাস্ট স্টেপে চলে এসেছি। সেইটার যে টিপসটা সেটা হচ্ছে গাছের ওষুধপত্র নিয়ে। রোগ পোকার আক্রমণ হয়েই থাকে গোলাপ গাছে, দই পোকার মতন পোকাগুলো আক্রমণ করে। সেক্ষেত্রে 2-3 রকমের পেস্টিসাইড বাড়িতে কিনে রাখতে পারো নার্সারি থেকে। কাকা, রোগর, টাপঘর এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়াই উচিত। ধরো মাসের 7 তারিখে দিলে, ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে দিলে, ওই ওষুধগুলো দিলে, তাহলে আবার 14-15 তারিখে দিতে হবে, আবার 21-22 তারিখে দিতে হবে, এরকমভাবে দিতে হবে। আর সবসময় এই স্প্রেগুলো করতে হবে বটলে, পুরো বটলটা জল ভরে নিয়ে তার মধ্যে 4-5 ফোঁটা সেটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে বটলের মধ্যে স্প্রেয়ারটাকে ফিক্স করে গাছগুলোকে পুরো স্নান করিয়ে দেবে। আর মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলেও দিতে পারো। স্যাপ পাউডারটা গুলে গাছে একটু চান করিয়ে দিলে কোনো রকম ফাঙ্গিসাইডের অ্যাটাক থেকে রক্ষা পাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কীটনাশক ব্যবহার করা যেতে পারে, কেননা রোগ পোকার কিন্তু আক্রমণ গোলাপ গাছে খুবই হবে। মিলিবাগসের মতন যেগুলো, ওগুলোকে দই পোকা বলে, ওগুলোও হবে। আর মাকড় বা ছোট ছোট পোকা এরকম অনেক কিছুই হয়, থিপস, এফিক্স, নানান রকম আছে এদের নাম, পাতা খেতে চলে আসে। এগুলো কিন্তু সবসময় দেখে নিতে হবে যাতে সুন্দর করে বাগানে আমাদের গোলাপ গাছগুলো গোলাপ ফুটতে পারে। সেই জন্য যখনই দেখবে যে কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে বা না হয়েছে দেখারও দরকার নেই, ঠিক যেরকম গ্যাপে গ্যাপে বললাম ঠিক সেরকম গ্যাপে গ্যাপে এগুলোকে করিয়ে দেবে, গাছগুলোতে দেবে। তাহলে দেখবে তোমাদের বাগানও আলো আলো করে থাকবে, প্রচুর গোলাপ। এই মোটামুটি 5টা টিপসে ভাগ করে নিলাম, আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, টেনে বা স্কিপ করে দেখো না, জাম্প করে দেখো না, তাহলে হয়তো বুঝতে পারবে না। ভালো করে বোঝবার জন্য পুরো ভিডিওটা একবার দেখো, আর সেইভাবেই ফলো করো, দেখবে ভালো হবে গোলাপ গাছ। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে বাগান করো, আর গ্রিনহলিকের পাশে থাকো, এইটাই শুধু আবেদন। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গ্রিনহলিক।